এখন যমরাজের সঙ্গে লড়াই করছি আমরা। কি বলেছি বুঝছো? আমরা এখন যমরাজের সঙ্গে লড়াই করছি, আর লড়াই করে জিতবো। লড়াই করে জিতবো, আমরা মরবো না সহজে। আমরা হকারি করে খাই না, আমরা সহজে মরবো না। এখন না খেয়ে মরছি। এখন বাড়িতে আটা চাউল কিচ্ছু নেই, জানেন আপনি? লোক দিচ্ছে আটা চাউল, গাছে না তো খাও। ক্ষমতায় আসার আগে যারা বলেছিল আমরা ক্ষমতায় আসলে বুলডোজার চালাবো, সত্যিই বাংলায় বুলডোজার চললো। দেখতে পেলাম একেবারে দমদম স্টেশনে 29 তারিখ যেভাবে হকার উচ্ছেদ করা হয়েছে, এই হকার উচ্ছেদে সাধারণ মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত। তারা বলছেন যে আমরা বিগত 35 থেকে 40 বছর ধরে এখানে হকারি করি, তারপরেও আমাদেরকে এইভাবে উচ্ছেদ করা হচ্ছে এবং বারংবার পুলিশ এসে হুমকি দিয়ে যাচ্ছেন এখানে দোকান বসাবেন না। তারা এখনও আতঙ্কিত আছেন পুলিশের নোটিশে। এখানে আতঙ্কিত মানুষ এবং যাদের ভবিষ্যৎ অনিশ্চিত তারা কি বলছেন বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আমাদের গায়ে তো বল নেই, আমরা আটকাতে পারবো না। কি বললাম বুঝছো? আমাদের গায়ে বল নেই, আমরা আটকাতে পারিনি, যার জন্য আমাদের ভেঙে দিয়েছে। ক্ষমতায় আসার আগে তো বলেছিল ভয় নাই ভরসা। হ্যাঁ, এখন ভরসাও নেই, ভয়ও নেই, আর কি। এখন যমরাজের সঙ্গে লড়াই করছি আমরা। কি বলেছি বুঝছো? আমরা এখন যমরাজের সঙ্গে লড়াই করছি, আর লড়াই করে জিতবো। লড়াই করে জিতবো, আমরা মরবো না সহজে। আমরা হকারি করে খাই না, আমরা সহজে মরবো না, আমরা খেটে খাবো। আমাদের ওই হচ্ছে গিয়ে ওই 3000 টাকা মাসে আমাদের আর দিতে হবে না, দরকার নেই। আগে বললে একটা ফর্ম করলেই হয়ে যাবে, কোনো ফর্ম দরকার নেই, ওই ওই ফর্মেই ঢুকে যাবে। এখন আবার 12 পাতা ফর্ম, 13 পাতা ফর্ম, অত ফর্ম আমাদের হবে না, আমাদের অসম্ভব, আমরা করতে পারবো না, ও আমাদের হবে না। কিছু বলার নেই, সরকারের কাছে একটাই আবেদন করব, যাতে আমাদের একটা বিকল্প কিছু করে দেয়। এটার উপরেই তো আমরা নির্ভরশীল ছিলাম। আমরা কোনো রকমই কোনো কিছু অন্যর মধ্যে কিছু ছিলাম না, আমাদের কোনো কিছু আর নেইও। অর্থাৎ আমাদের এটার উপরেই নির্ভরশীল, যা কিছু হতো সংসার সব কিছুই এর মধ্যে দিয়েই। অর্থাৎ সরকারের কাছে আবেদন করব যেন এটা আমাদের একটা বিকল্প আমাদের চিন্তা করে আমাদেরকে নিয়ে। ভাড়া ঘরে আমি থাকি, 7,000 6,000 মহিনা, তিনটে বাল বাচ্চাকে খাওয়াই, এই দোকান থেকে খাওয়াতাম। আমাদের 30 বছরের দোকান, বুঝলেন? হুট করে তুলে দিল, আর কি করা যাবে? না খেয়ে মরছি। না না, সমস্যা হয় নাই। এই এসছে তখন একটু সমস্যা হচ্ছে, তাও যদি আগামীকাল কোথাও যদি বসায় তো ভালো। পুরনো পুরনো আছি আমরা সব, হকার তো এখানে সব পুরনো পুরনো, আর আমি কিছু বলতে পারবো না। এখন যা, হ্যাঁ আমার ছেলে, 3টে ছেলে পড়াশোনা করে, তো ঘর ভাড়া আছে সব। ওই কেউ 12 ক্লাস আছে, কেউ কলেজে আছে, এইভাবে আছে। কিন্তু ওইটাই থেকে সব চলতো, আমাদের সব দোকান থেকেই চলতো, আর কোনো চাকরি ফাকরি নেই আমাদের। এই যে বেরো দায়িত্ব কি করে বলবো, কে নেবে, আমি কি করে বলবো? আমাদের এখন না খেয়ে মরছি। এখন বাড়িতে আটা চাউল কিচ্ছু নেই, জানেন আপনি? লোক দিচ্ছে আটা চাউল, গাছে না তো খাও। ঘর ভাড়া আছে, কোনো রকম আমরা চালাচ্ছি। হবে না, ওই যার সময় ফর্ম করতে যাবো তার সময় আমরা খাটলে 2 পয়সা আয় করবো। আমাদের ওই লক্ষ্মীর ভাণ্ডার দরকার নেই। না, সরকার আসার 20 দিনের মধ্যে হকারকে পেটে লাগবে। হ্যাঁ, তাছাড়া আবার কি? উন্নতি করছে, সোনার বাংলা করছে, উন্নতি করছে, আর কি করবে? হ্যাঁ, এটাই উন্নয়ন। এখানে বসছি তাও বসতে দেয় না। আগামী দিনে কি হবে কি করে বলবো? সরকারকে তো ভোট দিয়ে জনগণই আনলো, সেই জনগণকে উচ্ছেদ করে দিচ্ছে। কি করে বলবো? না না, এই বিষয়ে আমি ভালো দেখা যাক, আগামীকাল যদি সরকার যদি দেখে আমাদেরকে ভালো হবে। হ্যাঁ, আশা আমরা আছি, আশা করছি যদি হয়ে ভালো। সরকার তো এমনি খারাপ না, সরকার তো ভালোই সরকার, কিন্তু যা দুর্নীতি হয়ে গেছিল সেই জন্য তো আমরাও গেলাম না। এখানে এখানে কি, এখানে তো অনেক লোক আছে, গরিব লোক না, সব দোকান থেকেই চলতো, পড়াই লিখাই খাওয়া দাওয়া সব চলতো। কি বলবো, এখন ছেলে ফেলেকে স্কুল কলেজে খরচা তো আমার তো অসুবিধা হয়ে যাচ্ছে না। না কাপড় না জুতো, একটা জুতো কিনতে গেলে 300-400 টাকা দাম, কোথা থেকে আমি দেবো? দোকান ছিল, আমরা চালাতাম, কোনো রকম করে পেট চালাতাম। কাকে দায় করব বলুন তো? কাকে দায় করব আমরা? সরকার নিশ্চয়ই বিকল্প কিছু করবে, হয়তো চিন্তাধারা হয়তো আছে তার। হ্যাঁ, আমি আশাবাদী আছি যে সরকার হয়তো নিশ্চিত একটা কিছু করবে, নাহলে এতগুলো লোক, লাখো লাখো লোককে বেকার করে দিয়ে সরকার কোনো দিনই সেটা থাকবে না। আমার মনে হয় সরকার নিশ্চয়ই কিছু একটা করবে, এটুকুনি আশাবাদী আমি আছি, এটুকুনি বলতো।
না, ওষুধের দোকান টোকান এগুলো তো হকার থাকাকালীনই ধরুন করেছে। এর পরবর্তীকালে কি করবে এগুলো তার সত্যি কথা বলতে এত তো আমরা জানিও না, এত দূর আমাদের মাথাও নেই যে আমরা ওইসবের মধ্যে ঢুকবো। আমরা জাস্ট দোকানদারি করতাম, হকারি করতাম, সংসারটা বাঁচানোর জন্য যেটুকুনি রুটি রোজগার হতো এই দিয়েই চলতো, ব্যাস সেইটুকুনি। এর থেকে বেশি কিছু আমাদের মাথায় নেই। সেটা বড় বড় যারা আছেন তারা জানতে পারবেন, বুঝতে পারবেন যে আগামী দিনে কি হবে না হবে। এটা হলো ব্যাপার। এখন ভাবুক, সরকারকে আমি আবার করব, রিকোয়েস্ট করব যে যদি আমাদের জন্য কিছু একটা বিকল্প করে দেয়, এটাই আশাবাদী আছি আমি। আশা রাখি যে হবে হয়তো কিছু একটা, মনে হচ্ছে করবে হয়তো সরকার নিশ্চয়ই। নাহলে এত বেকার করে দিয়ে সরকার কোনো দিনই সেটা চুপ করে বসে থাকবে না আমার মনে হয়। এখন দেখা যাক সরকার কি করে। কিছুদিন হয়তো কষ্ট হবে, হয়তো করতে, এখন বেকার বসে আছি আপাতত, কি করে সরকার দেখা যাক। সরকারের উপরে নির্ভরশীল, নাহলে আমরা তো কার কাছে যাবো আমরা।